ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় লড়াই অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো আজ। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় দিনে সকাল থেকেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্কুল চত্বরে দেখা গেল পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। বহরমপুরের শহীদাবাদ মনীন্দ্রচন্দ্র বিদ্যাপীঠ স্কুলের সামনেও সকাল থেকে ছিল টান টান উত্তেজনা ও সাজো রব। পরীক্ষার্থীদের মনোবল বাড়াতে এবং তাদের শুভেচ্ছা জানাতে আজ অভিনব উদ্যোগ নিতে দেখা গেল জেলা যুব তৃণমূল কংগ্রেসকে। সংগঠনের জেলা সভাপতি বিশ্বদেব কর্মকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে উপস্থিত হন। সেখানে পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় লেখার পেন, বিস্কুটের প্যাকেট, পানীয় জলের বোতল। এই উদ্যোগ প্রসঙ্গে বিশ্বদেব কর্মকার জানান, প্রতি বছরের মতো এবারও আমরা ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছি। তাদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা বিনিময় করা আমাদের অন্যতম লক্ষ্য। তারা যেন নির্ভয়ে এবং সুস্থভাবে পরীক্ষা দিতে পারে সেই প্রার্থনাই করি। জেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। যানজট নিয়ন্ত্রণ এবং পরীক্ষার্থীদের যাতায়াত সুগম করতে সক্রিয় রয়েছে জেলা পুলিশ ও প্রশাসন। ভাগা করবা আজকে যারা মাধ্যমিক পরীক্ষা দিতে শুরু করলো, জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা, যেটা স্কুলের গণ্ডির বাইরে পরীক্ষায় বসতে হয়। আমি প্রথমেই প্রত্যেকটা পরীক্ষা থেকে আমরা ছাত্র যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। বাড়ির গার্জেন, অভিভাবক, মা বাবা এবং শিক্ষক শিক্ষিকার আশীর্বাদ নিয়ে জীবনের প্রথম পরীক্ষায় তারা যেন সকলে ভালো রেজাল্ট করে সফল হয় এবং আমাদের মুর্শিদাবাদ জেলার নাম উজ্জ্বল করতে পারে, আমাদের শুভকামনা রইল। আজকে আমরা ছাত্র যুবর পক্ষ থেকে বিভিন্ন স্কুলে আমরা সাধারণ ছাত্রছাত্রীর পাশে থাকার চেষ্টা করেছি শুভেচ্ছা জানানোর জন্য। আমরা তাদের হাতে শুভেচ্ছার জন্য জল, যেগুলো দরকার পড়ে, পেন, স্কেল, যেগুলো দরকার পড়ে সেগুলো দেওয়ার চেষ্টা করেছি এবং প্রত্যেককে শুভকামনা জানিয়েছি। আগামী দিন প্রত্যেকের ভালো হবে। গার্লসের স্টুডেন্ট এখানে সেন্টার করেছে, পরীক্ষা দিচ্ছে। প্রস্তুতি কেমন নিয়েছি? প্রস্তুতি খুব ভালো নিয়েছে। কি আশা করছি? পরীক্ষা খুব ভালো হবে, আজকে গার্জেন এটাই আশা করছি। আজকে তো প্রথম পরীক্ষা, আরও তো পরীক্ষা আছে, সেই পরীক্ষাগুলো আশা করছি যে প্রত্যেকটা পরীক্ষায় ভালো হবে। এখানে কোনো অসুবিধা কিছু হচ্ছে? তার কোনো অসুবিধা হচ্ছে না। এমনি গেটে ঢোকার পর থেকে যে ভেতরের যে ব্যবস্থা, যদিও কোনো গার্জিয়ান ভেতরে ঢোকার পারমিশন নেই, কিন্তু ভেতরে বাইরে থেকে যেটা বুঝতে পারলাম ভেতরে অত্যন্ত সুন্দর ব্যবস্থাপনাই আছে। শুধু সামনে রাস্তাটা কনজেস্টেড হয়ে আছে, সেটা খুব স্বাভাবিক যে প্রত্যেকটা ছেলেমেয়ের সঙ্গে তাদের বাবা বা তাদের অন্য কোনো গার্জিয়ানের গাড়িও আছে। বাকি সব কিছু ঠিকঠাক আছে। কি নাম আপনার? বলা চক্র।